ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঐতিহাসিক ৩ নেতার সমাধি, যেখানে শ্রদ্ধা বা স্মরণের তীর্থভূমি হওয়ার কথা, সেখানে চলছে অপরাধ কর্মকাণ্ড। মাদক সেবন, বেচা বিক্রি আর যৌনবৃত্তির চাদরে ঢেকে গেছে ঐতিহাসিক স্থাপনা। এ যেন প্রদীপের নিচে অন্ধকার, আর দায়িত্বশীলদের উদাসীনতায় স্থানটি হয়ে পড়েছে অরক্ষিত। সবুজ মাহমুদের বিশেষ প্রতিবেদন। অবিভক্ত বাংলার ৩ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলাকে ফজলুল হক ও খাজা নাজিমুদ্দিন, যাদের সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের উত্তর পাশে। ঐতিহাসিক এই সমাধি এখন পরিণত হয়েছে মাদকের আখড়ায়। ৭১-এর অনুসন্ধান টিম ৩ নেতার সমাধিতে। এটা কি? প্রবেশমুখেই দেখা মিলল একজন মাদক সেবীর সাথে, হাতে মদের বোতল। ও আচ্ছা, এটা আপনার কাছে কতগুলো আছে? এটি হ্যাঁ, এটুকুই আছে। নেতার মাজার এটা এখানে? নেতার মাজার আপনার বই সবসময় বই যায়, ছোট তো পড়েছি এই জায়গায়, আমরা এই জায়গায় ছোট তো পড়েছি। আচ্ছা, চাকরি সরকারি। কি কোথায় চাকরি করেন? এই শাহবাগ থানা মধ্যে। শাহবাগ থানায় চাকরি করেন? কি চাকরি করেন? আমি মনে করি যে পুলিশ দারোগা লাগে একটু হেল্প করেন, আসামি ধরা দিই। এই কিশোরীকে দেখা গেল মাদক বিক্রি করতে। তার বেচা বিক্রিও নাকি বেশ ভালো। এখানে কয় টাকার? এখানে কয় টাকা? না, এটা আমি খালাতে লইছি, চা খাওয়ানোর লই। এখানে কয় টাকার এটা? কোনো টাকা মেকা না। না, এখানে কয় টাকার আছে শুনি? 50 টাকার আছে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসার লোকেরা এখান থেকে মাদক কিনে নিয়ে যায়। সমাধিস্থলে যেতেই চোখে পড়ল খাজা নাজিমুদ্দিনের সমাধির পাশে মাদক সেবনের পসরা বসেছে। ক্যামেরা দেখে তেড়ে আসে এক যুবক, দেয় মারার হুমকি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে ভিডিও করা নিষেধ। ও আচ্ছা, তাই? মানে ভিডিও করলে একদিন একটারে মারছে, আপনি কি চান আপনার বলে খারাপ? এই জায়গা নাকি তাদেরই, সব তাদের দখলে। আমাকে ঢুকা নিষেধ না, আমরা এনে থাকি, আমাকে একটু জায়গা, আমরা ঘুমাবো না, তো কারা ঘুমাই? এখানে ভিডিও করা নিষেধ। একটু পর তার সাথে থাকা যুবকটিও আসলো। সরল স্বীকারোক্তি, তারা এখানে মাদক সেবন করছে। তামুক খাইতেছিলাম। তামাক? হ্যাঁ। তো এই যে কবরের পাশে তামাক খাওয়া কি ঠিক হচ্ছে? এটা তো ঠিক হচ্ছে না ভাই, শুধু তো আমরা খাই না, সব মানুষই খায়। খাজা নাজিমুদ্দিনের সমাধির উপরে বিছানা পাতা আছে, এখানেই ঘুমায় তারা। কথা বলে জানা গেল মাদকসেবীদের অনেকেই ভালো চাকরি করে, কেউ বা করে পড়াশোনা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে এসেছেন তারা। মাদক সেবন শেষে শেরে বাংলার সমাধির পাশেই শুয়ে পড়ল একজন। অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধির পাশেই চলছে শুকটান। শুধু কি মাদক সেবন, সমাধিস্থলেই চলে যৌনবৃত্তি। সমাধিস্থলের চারদিকে অরক্ষিত, সীমানা প্রাচীরগুলো ভাঙা, নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, যার ফলে মাদকসেবীদের আনাগোনা সহজ। এই পথে চলাফেরা করা মানুষজনও নিরাপত্তাহীনতায় ভোগে। এখানে শুধুমাত্র মাদকসেবী না, চারিদিকে যে পরিমাণ নোংরা এবং আবর্জনা দিয়ে ভরপুর, এইটাই আসলে একভাবে মাদকসেবীদের উৎসাহিত করে। বিভিন্ন নেশাদ্রব্য করতে উদ্যানে যারা আসতো, এখন পার্ক বন্ধ করা সিলগালা দেওয়াতে তারা এখন সব এই জাতীয় 3 নেতা মাজার আইসা বর করছে। এখানে বসে গাঁজা খায়, এখানে রাত্রে ঘুমায়, হ্যাঁ, আরও অনেক কিছুর মধ্যে লিপ্ত থাকে। এটা একটা পরিত্যক্ত জায়গার মতো দেখা যাচ্ছে, সুতরাং এটা কর্তৃপক্ষের উচিত তাড়াতাড়ি এটা সুরক্ষিত করার ব্যবস্থা করা। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর বলছে, পর্যাপ্ত জনবলের অভাবে ভুগছেন তারা। আমাদেরও চোখে পড়ছে যে এখানে মাদক সেবীরা বলেন বা যারাই থাকুক না কেন, বিভিন্ন সময় তারা আমাদের এই সরকারি প্রপার্টি, আমাদের এখানে গ্রিল বা ইটি, এগুলো খুলে নিয়ে যাচ্ছে। গভর্নমেন্টের আরও এজেন্সি আছে যারা এটার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত, এবং সবার চোখের সামনে জিনিসটা হচ্ছে, জিনিসটা খুবই দুঃখজনক। 3 নেতার সমাধিতে পুলিশের অভিযান। মাদকসহ হাতে নাতে ধরা পড়ে 30 জনেরও বেশি। সোহরাওয়ার্দী উদ্যানে খুব কম এখন পাওয়া যায়, কিন্তু এখন যেটা হয়ে গেছে ওটা শিফট হয়ে এই যে 3 নেতার মাজারে। এর আগে আমরা যতবারই অভিযান চালাইছি, অভিযান চালানোর দেখা গেলো 1-2 দিনের মধ্যে আবার নতুন করে আবার শুরু করে। এখানে আপাতত রক্ষণাবেক্ষণ নাই বললেই চলে, তো ত্রুটি নাই, মানে একেবারে নাই। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্থানটিকে সুরক্ষা ও সংরক্ষণে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। 3 নেতার এই সমাধি শুধু পাথরের স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের গৌরবের প্রতীক। মাদকসেবীদের আখড়া, ভবগুরুদের অবাধ বিচরণ সব মিলিয়ে স্থাপনাটি হারাচ্ছে তার ঐতিহাসিক মর্যাদা। সেই সাথে জাতীয় নেতাদের প্রতি এ এক নির্মম অবমাননা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।